আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, যার অক্লান্ত পরিশ্রমের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস আজ আমাদের কাছে নির্ভরযোগ্যভাবে পৌঁছেছে। তিনি কে ছিলেন? কিভাবে তিনি লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে সহিহ হাদিস নির্বাচন করেছিলেন? কেন তার সংকলিত সহিহ বুখারী কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃত? চলুন জেনে নিই মহান মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর জীবন, জ্ঞান অর্জনের অসাধারণ ত্যাগ এবং ইসলামে তার অবিস্মরণীয় অবদান। ভাবুন তো, এমন এক সময় যখন বই ছিল খুবই দুর্লভ, ছাপাখানা ছিল না, আর জ্ঞান অর্জনের একমাত্র উপায় ছিল দীর্ঘ ভ্রমণ ও মুখে মুখে শিক্ষা গ্রহণ। ঠিক সেই সময়েই জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ, যার নাম ইসলামের ইতিহাসে চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই নাম হল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এবং পূর্ণ নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। ১৯৪ হিজরিতে ৮১০ খ্রিস্টাব্দ, বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরে তার জন্ম। খুব অল্প বয়সেই তিনি পিতাকে হারান। তার মা ছিলেন অত্যন্ত নেককার ও ধৈর্যশীলা। ছোটবেলায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যায়, কিন্তু তার মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশ্রুসিক্ত দোয়া করতে থাকেন। এক রাতে তিনি স্বপ্নে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে দেখেন। তিনি সুসংবাদ দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে দেখলেন সত্যিই তার ছেলের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এই ঘটনাই ছিল তার জীবনের এক অলৌকিক সূচনা। মাত্র ১০ বছর বয়সেই তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন। ১৬ বছর বয়সে তিনি হাজার হাজার হাদিস মুখস্থ করে ফেলেন। এরপর তিনি জ্ঞান অর্জনের জন্য বুখারা ছেড়ে মক্কা, মদিনা, বসরা, কুফা, বাগদাদ, দামেস্ক, মিশর সহ বহু শহরে সফর করেন। তার একমাত্র লক্ষ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি সহিহ হাদিস খুঁজে বের করা এবং সংরক্ষণ করা। তিনি শুধু হাদিস সংগ্রহ করতেন না, প্রতিটি হাদিসের বর্ণনাকারীর জীবন, চরিত্র, স্মৃতিশক্তি ও সততা গভীরভাবে যাচাই করতেন। একটি হাদিস তার কঠোর শর্ত পূরণ না করলে তিনি সেটিকে তার গ্রন্থে স্থান দিতেন না। হাদিস সংরক্ষণের জন্য যেভাবে তিনি হাদিস যাচাই করতেন, তা আধুনিক আমলের যে কোনো বড় ডিটেকটিভ বা সায়েন্টিফিক মেথডকেও হার মানায়। একবার তিনি এক ব্যক্তির কাছ থেকে হাদিস নিতে বহু দূর ভ্রমণ করলেন এবং গিয়ে দেখলেন লোকটি তার পালাতক ঘোড়াকে ফাঁকা পাত্র দেখিয়ে ডাকছে, যেন পাত্রে খাবার আছে। ইমাম বুখারী এটি দেখে হাদিস না নিয়েই চলে আসলেন। তিনি বললেন, যে ব্যক্তি পশুর সাথে প্রতারণা করতে পারে, সে রাসূলের হাদিস নিয়েও অসততা করতে পারে কি? উল্লেখ্য যে তিনি প্রায় ৬ লক্ষ হাদিস পরীক্ষা করে সেখান থেকে সবচেয়ে বিশুদ্ধ হাদিসগুলো নির্বাচন করেন এবং সংকলন করেন সহিহ বুখারী, যা আজও আল কুরআনের পর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে সম্মানিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু একজন মুহাদ্দিস ছিলেন না, তিনি ছিলেন তাকওয়া, সততা, বিনয় ও ইখলাসের এক উজ্জ্বল উদাহরণ। তার পুরো জীবন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে সংরক্ষণের জন্য নিবেদিত। জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় ঈর্ষান্বিত কিছু মানুষ ও তৎকালীন শাসকের রাজনৈতিক মারপ্যাচে তাকে নিজের মাতৃভূমি বুখারা থেকে নির্বাসিত হতে হয়। জীবনের শেষ দিনগুলো তিনি অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায় কাটান। ২৫৬ হিজরির ঈদুল ফিতরের রাতে ৬২ বছর বয়সে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন ঈদুল ফিতরের দিন জোহরের নামাজের পর সমরখন্দের নিকটবর্তী খারতাঙ্ক নামক গ্রামে তাকে সমাহিত করা হয়। ইসলামের ইতিহাসের এমন মহান মনীষীদের অবিশ্বাস্য ত্যাগের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার অনুভূতি কমেন্ট করে জানান। দিনের এই আলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ইসলামের ইতিহাস নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।